যেভাবে আজকে ভিন্নমত দেখলাম, বিশেষ করে যে দলগুলো সর্বশেষ দিন আমাদের যে বৈঠক হয় সেখানে তারা বক্তব্য রেখেছিল যে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট, তারাও দেখলাম যে আজকে ইউটার্ন করেছে। তারাও এখন বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট। আমি সেখানে স্পষ্ট করেছি যে আমাদের রাজনীতিবিদদের এই ধরনের চরিত্র এটা জনগণ পছন্দ করে না। আপনি সকালে একটা বলবেন, আপনি বিকালে একটা বলবেন, আপনি আজকে একটা বলবেন, কালকে একটা বলবেন, এটা তো হইতে পারে না। আমি ঐক্যমত্য কমিশনে এই কথা বলেছি যে তাহলে কি আমরা সেই গণ অভ্যুত্থানের পরে যখন আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে যে আমরাও শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছি। এই জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা লাস্ট 2টা মিটিংয়ে যে কথা বলেছি যে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, জনগণ আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে সংস্কার করার, বিচার করার এবং জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার। সুতরাং অবশ্যই আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে কোন জায়গায় আপনারা নোট অফ ডিসেন্ট রাখবেন। শেখ হাসিনার সাথে 5 জন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঠিক একইভাবে যেখানে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার কথা, সেখানে আজকের আলোচনা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমরা পিছনে ফিরে যাচ্ছি। আমি ঐক্যমত্য কমিশনকে স্পষ্টত জানিয়েছি যে আপনারাও যেমনিভাবে আজকের এই আলোচনা দেখে আপনারা হতাশ হচ্ছেন, ঠিক একইভাবে আমরাও আজকের এই আলোচনা দেখে আমরাও হতাশ হচ্ছি। এইটা তো আসলে জনগণ কোনোভাবেই প্রত্যাশা করে না যে আপনারা সে আবার 8 মাস পিছনে ফিরে যাবেন, যেখানে সামনে ফেব্রুয়ারি মাসে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা জাতিকে একটি সেরা নির্বাচন উপহার দিবে। সেখানে আমরা নির্বাচনের প্রস্তুতি না নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনে যারা আছি সবাই তো নির্বাচন করতে চাই। সেই ঐক্যমত্য কমিশন গঠিত হয়, আমরা কি সেখানে ফিরে যাচ্ছি? এজন্য আমরা বলেছি যে আরো 1 মাস যদি আপনারা এইভাবে আলোচনা করেন, কোনোভাবে আমরা সিদ্ধান্তে আসতে পারবো না। আমরা 9টি রাজনৈতিক দল আমরা বসেছিলাম, আলোচনা করেছি। আমরা দেখলাম যে পরবর্তীতে আজকের এই ঐক্যমত্য কমিশনে তাদের মধ্যে ভিন্ন মত। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল আপনারা দলগুলো বসেন। আমি আজকে স্পষ্ট করেছি যে আমরা তো বসেছি, বসার পরে দেখলাম যে আমরা একমতে আসার পরেও এখানে এসে নেতারা একজন বক্তব্য দিচ্ছে এক রকম। তো এইভাবে তো হয় না। এখন তো বল আপনাদের কোর্টে, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এখন জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটি নিয়ে আলোচনা আসছে। একজন সাংবাদিক ভাই প্রশ্ন করলেন, দেখেন যদি একই দিনে গণভোট এবং জুলাই জাতীয় সনদের পক্ষে এবং একই সাথে জাতীয় নির্বাচন হয়, এরপরে আমাদের প্রস্তাব হলো জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচনের পরে যে জাতীয় সংসদ গঠিত হবে, প্রথম যে অধিবেশন, সেই অধিবেশনে জুলাই জাতীয় সনদের অনুমোদন দিতে হবে। অর্থাৎ গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ, আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা জনগণ পূরণ করলো ভোট দেওয়ার মাধ্যমে, এবং যেদিন প্রথম অধিবেশন হবে সেই দিন এটার অনুমোদন দিতে হবে। আমরা সেই প্রস্তাব রেখেছি। এখন আসি নোট অফ ডিসেন্ট, যেটি নিয়ে এখানে আলোচনা হয়েছে। কয়েকটি দল বলেছে যে আমরা যেহেতু রাজনৈতিক ঐক্যমতে পৌঁছেছি, সুতরাং গণভোটের প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গিয়ে আমিও বলেছি যে আমরা যেহেতু এখানে যারা আলোচনা করছি এই দলগুলোই তো নির্বাচনে যাবে, আমরা দলগুলোর প্রতিনিধি। সুতরাং যেহেতু আমরা এই বিষয়গুলোতে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছেছি, তো সেক্ষেত্রে ঐক্যমতে আসা বিষয়গুলো নিয়ে গণভোটে যাওয়ার প্রয়োজন নাই যদি আমরা দলগুলো আন্তরিক থাকি। কিন্তু যেহেতু আমাদের ভিতরে আসলে আস্থা এবং বিশ্বাসের ঘাটতি রয়েছে এবং আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা আসলে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে কিনা এটি নিয়ে অনাস্থা থাকার কারণে এই
গণভোটের প্রশ্ন এসেছে। তো সেই জায়গা থেকে আমরা বলেছি ঠিক আছে, এইটার আইনগত ভিত্তি দেওয়ার জন্য অবশ্যই জুলাই জাতীয় সনদের উপরে একটি গণভোট নিতে হবে, এই প্রস্তাব আমরা করেছি। কিন্তু আসলে যদি আমাদের ভিতরে বোঝাপড়া থাকতো, আস্থা বিশ্বাসের জায়গাটা থাকতো, তাহলে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যে বিষয়গুলোতে আমরা ঐক্যমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে আসলেই গণভোটের প্রয়োজন হতো না। একমাত্র দলগুলোর মধ্যে অবিশ্বাস, অনাস্থা থাকার কারণে আমাদেরকে গণভোটে যেতে হচ্ছে। কিন্তু কিছু নোট অফ ডিসেন্ট আছে। তো সেক্ষেত্রে আমরা বলেছি, অনেকে বলছে যে যেগুলোতে আমরা একমত হয়েছি সেগুলোতে আমরা গণভোটে না গিয়ে বরং যেগুলোতে আমরা ঐক্যমতে পৌঁছাতে পারিনি সেগুলোর ক্ষেত্রে আমরা গণভোটে যাই। এই জায়গায় আমি যে যুক্তি দেখিয়েছি, মনে করেন যে বিএনপি যে বিষয়গুলো নিয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাহলে ওই নির্বাচনের সময় বিএনপি কি করবে? এগুলোর আপনার বিপরীতে তারা ক্যাম্পেইন করবে। ঠিক একইভাবে জামাত ইসলাম কি করবে? তারাও একই কাজ করবে। এবং যেগুলোর পক্ষে আমি মতামত দিয়েছি আমি সেগুলোর পক্ষে ক্যাম্পেইন করব, অন্যরা বিপক্ষে ক্যাম্পেইন করবে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ আর লাগবে না। নিজেদের মধ্যে আমরা এই যে অনৈক্য, এই অনৈক্য নিয়ে আমরা গণভোটে গেলে বা নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা গণভোটে গেলে আমরা কামড়াকামড়ি করে আমরা কিন্তু এক ধরনের ধ্বংস হয়ে যাব, হাসিনার আর প্রয়োজন হবে না। এই জন্য আমরা বলেছি যে প্রয়োজনে আমরা আলোচনা করি যে আরো কিছু নোট অফ ডিসেন্ট আমরা কমাতে পারি কিনা, কিন্তু আলোচনা করে আসলে এটা সমাধান হচ্ছে না।